সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। অনুষ্ঠানে প্রদীপ জেলে শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রাইবাল ফেয়ার আধিকারিক সুমেন দেবনাথ, সমাজসেবী কানু রাজ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্পুইজলা হোস্টেলের চেয়ারম্যান নির্মল দেববর্মা। সভাপতিত্ব করেন বাইশাল্য নোয়াতিয়া। সিপাহীজলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা গৌতম দাস। সিপাহীজলা জেলার ৩টি মহকুমা থেকে ৩টি দল জেলাভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আলোচনা করতে গিয়ে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবসের প্রতিষ্ঠা দিবস 54তম এই পূর্ণ রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনেক অনেক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা আমি আমার সিপাহীজলা জেলা পরিষদের পক্ষ থেকে গোটা সিপাহীজলাবাসীকে তথা গোটা রাজ্যবাসীকে আমি জ্ঞাপন করছি। আমাদের সরকারের যে লক্ষ্য, যে রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য বানানো, এবং 2018 সালে যখন জনগণের এই সরকার প্রতিষ্ঠিত হয়, ঠিক তখন থেকে এই রাজ্যকে পরিকাঠামোগত, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের কালচার, সংস্কৃতি সমস্ত বিষয়ে সার্বজনীন উন্নয়ন করাই হল আমাদের সরকারের মূল লক্ষ্য। আপনারা সবাই জানেন যে আমাদের ছোট্ট ত্রিপুরা, এই ত্রিপুরাতে আমরা জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম সমস্ত অংশের মানুষের বসবাস এবং শান্তিপূর্ণভাবে আমরা এই রাজ্যে বসবাস করছি। তো আজকে এই পূর্ণ রাজ্য যে প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার থাকতে হবে সকলে, যে যেভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা আমাদের এই রাজ্যের শান্তি, সম্প্রীতি, ঐক্যতা, অখণ্ডতা, উন্নয়নকে ত্বরান্বিত করব। আমাদের সরকারের যে লক্ষ্য, বিকশিত ত্রিপুরা নির্মাণ করা, বিকশিত ভারত নির্মাণ করা, সেই নির্মাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। পাশাপাশি আমাদের সমস্ত জাতি জনজাতির যে সংস্কৃতি, সেগুলিকে পুনরুদ্ধার করা বা সেগুলিকে অক্ষুণ্ণ রাখার জন্য সরকার যে কাজগুলো করছে। আজকে আমাদের এখানে 3টা সাবডিভিশন থেকে জনজাতির সংস্কৃতি নিয়ে আমাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবে। যেহেতু প্রতিযোগিতা, আমি বলবো প্রতিযোগিতায় জয়ী হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো অংশগ্রহণ করা, প্রত্যেকের সংস্কৃতিকে তুলে ধরা, প্রত্যেকের কালচারকে যদি আমরা তুলে ধরি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা নিয়ে যেতে হবে আমাদেরকে। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে এবং সেটাকে জেলা লেভেলে, ব্লক লেভেলে, সাবডিভিশন লেভেলে বাস্তবায়ন করার জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের কর্মচারী ভাই বোনরা কাজ করছেন। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, সরকারের যে লক্ষ্য সেটাকে পূরণ করা। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা লক্ষ্য 2047-কে সামনে রেখে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের এই রাজ্যকে কিভাবে উন্নয়ন করা যায়, সে উন্নয়নের উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের সরকার গ্রহণ করেছেন এবং সেই পরিকল্পনা মাফিক আমাদের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সেভাবেই আমরা ধাপে ধাপে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রী, তোমাদেরকে বলবো যে আজকের দিনটা আমাদের জন্য একটা অত্যন্ত গৌরবের দিন। আমাদের এই রাজ্যের অনেক ইতিহাস আছে। আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক অনেক সুন্দর। তো সুতরাং আমাদের রাজ্যকে
সুন্দর করা যায়, কিভাবে শ্রেষ্ঠ করা যায়, সেভাবে আমাদের সরকার কাজ করছে। তোমাদেরও ভূমিকা আছে। আজকে তোমরা ছাত্রছাত্রী, আগামী দিন এই রাজ্যের, এই দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের এই রাষ্ট্রকে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে যেভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি তুলে ধরার চেষ্টা করছেন বিশ্ব দরবারে, সেইভাবে আমাদের সবাইকে এই রাষ্ট্র হিতে, রাষ্ট্র নির্মাণে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি আবারও আমাদের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। প্রত্যেক বছরের নেই, এই বছরও আমরা এই ধরনের কম্পিটিশন আপনারা করছেন এবং আমি আশা রাখি এখানে 3টা সাব ডিভিশন থেকে কম্পিটিশন হবে। যারাই জয়ী হবে, যারাই রাজ্য স্তরে যাবেন, এই জেলার নাম যেন উজ্জ্বল হয়, এই জেলার যেন প্রথম হয়, সেদিকে লক্ষ্য রাখবে। এই জেলার হয়ে কাজ করবে, কোনো সাব ডিভিশন হয়ে তোমরা কাজ করবে, মানে পারফর্ম করবে না। তোমরা সিপাহীজলা জেলা থেকে রাজ্য স্তরে যাচ্ছ, সেটাই তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন সিপাহীজলার নাম উজ্জ্বল করতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠানে এখানে কথা বলা শেষ করছি। জয় হিন্দ, নমস্কার, জয় ত্রিপুরা।